ইলিশ মাছ পছন্দ না এমন মানুষ কমই পাওয়া যায়। তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব টমেটো দিয়ে। আপনারা আমার ভিডিওটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমা কিচেনপুর। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে আমি আজকে টমেটো দিয়ে আমি ভুনা করব। হালকা একটু ঝোল থাকবে। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে টমেটো দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে ভুনা করি। তো আমি আগের থেকে একটা প্যান বসাচ্ছি, প্যানেতে আমি কিছু সয়াবিন তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে আছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো আমি মাছটা বেশি কড়া করবো না, আমি হালকাভাবে ভাজা দেব। তো আমার মাছটা ভাজা আছে, এখন আমি তুলে দেবো। তো আমি ওই তেলে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার মশলাটা ভাজা হয়েছে, এখন আমি ইলিশ মাছের সঙ্গে তেমন কোনো মশলা দেবো না। দিব আমি 1 চামচ দিব, আমি 1 চামচের দিব কম আমি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দেবো আমি হলুদ, আর 1 চামচের একটু বেশি দেবো মরিচের গুঁড়িটা আপনার যা যা পছন্দ অনুযায়ী, লবণ যা যা পছন্দ অনুযায়ী। তাই মশলাটাতে না তুলে আমি একটু পানি দিয়ে দেবো। ইলিশ মাছের সাথে কখনো মশলার সাথে মশলা দিতে নাই, মশলা দিয়ে ইলিশ মাছের সেন্টটা মানে চলে যায়। তা আমার মশলাটা কষানো হয়েছে, আমি 5 মিনিট মতন কষাইছি। তো এখন আমি গ্রেট করা টমেটোগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের সঙ্গে তেমন কোনো মশলা দিতে না, দিলে মাছের একদমই স্বাদটা চলে যায়। তো টমেটোটা দিয়ে আমি আরও 10 মিনিট মতন কষাইছি। দেখুন তেল ছেড়া দিয়েছে। তো এখন আমি কিছু পরিমাণে পানি দিয়ে দেব। তো আমার এই যে মশলাটা কষানো হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখলেন তো আমার ইলিশ মাছ রান্নাটা। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। তো আমার তরকারিটা হয়ে আছে, এখন আমি তুলে ফেলবো। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। ইলিশ মাছ পছন্দ না এমন মানুষ কমই পাওয়া যায়। তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব টমেটো দিয়ে। আপনারা আমার ভিডিওটা দেখুন।